গেমের জন্য পোকার MP40 ইভেন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। কবে আর কোন ইভেন্টের মাধ্যমে পোকার MP40 গুলো আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে যাচ্ছে এটা কি তোমরা জানো? তাছাড়া পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেসটি কিন্তু চলে এসেছে। তো কি বলতে পারবা যে কি আইটেমটা নিয়ে আর কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম করা হলো? তাছাড়া অ্যাঞ্জেলিক পেন রিটার্ন রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 15 তারিখ, তাই না? কাল আমাদের গেমের জন্য কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিংকস কিন্তু নেই। তবে 17 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে পেড ফ্রি মিলিয়ে মোট 2টি ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই দুটো ইভেন্ট কিন্তু আমাদের নতুন ব্লু লক চ্যাপ্টার স্পেশাল আসবে, যেটা ট্রেলারটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। আমি তোমাদের কিন্তু অনেক আগেই ব্লু লকের নতুন চ্যাপ্টার নিয়ে কিন্তু আপডেটও দিয়েছিলাম, তখন হয়তো বা অনেকে বিশ্বাস করো না। অবশেষে কিন্তু আমাদের ট্রেলার বের হয়ে এসেছে এবং এই নতুন চ্যাপ্টার স্পেশাল কিন্তু আমাদের মোট 2টা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। এর মধ্যে একটি ইভেন্ট অর্থাৎ পেড ইভেন্টে কিন্তু আসবে আমাদের 17 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তোমরা সবাই জানো এটা আমাদের ব্লু লক রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার হাতে রয়েছে। এখানে ব্যানার অনুযায়ী কিন্তু রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের একাধিক আইটেম রেট থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন ইমেল বান্ডেলটা, কিন্তু হচ্ছে আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন রিন বান্ডেলটা, যেটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর নতুন এই রিন বান্ডেলটা ছাড়া রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আইসাকি টিম জেড যে বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলে। তো আশা করি তোমরা সবাই জানো এই বান্ডেলে কিন্তু আমাদের দুইটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের সাদা কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্লু কালার। রিঙ্গল ইভেন্ট থেকে স্পিন করে তোমাদের কিন্তু এই বেসিক ভার্সনটা বের করতে হবে, আর কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে আরো 3 থেকে 400 ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে। তাহলে তোমরা কিন্তু বান্ডেলটার বেসিক প্লাস কাস্টমাইজ দুটি ভার্সনে কিন্তু ব্যবহার করতে পারবে। আর আইসাকি টিম জেড বান্ডেলটা ছাড়া রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু নাগি টিম বি যে বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু দেখতে পেয়েছো। এই বান্ডেলটারও কিন্তু আমাদের আবার দুটি কালার ফরম্যাট আছে, একটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াইট কালারের, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের। রিঙ্গল ইভেন্টে স্পিন করে বেসিক ভার্সনটা কিন্তু বের করতে পারবা, তবে আমাদের কাস্টমাইজ ভার্সনটা বের করতে হলে তোমাদের কিন্তু আরো 3 থেকে 400 ডায়মন্ড খরচ করতে হবে। আর বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল আইসাকি স্পেশাল অ্যাওয়ারনেস যে ইমোটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের নাগি ট্র্যাপিং যে ইমোটা রয়েছে এটাও কিন্তু রাখা হবে। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছা রাখতে পারলে ইজিলি রিঙ্গল ইভেন্ট থেকে কিন্তু প্রত্যেকটি আইটেম রেডি কিন্তু বের করে নেওয়া যাবে। আর পেড ইভেন্ট ছাড়া 17 তারিখ ঠিক সকাল 10টায় কিন্তু আমাদের একটা ফ্রি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। ব্যানার অনুযায়ী তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে দুটো ফ্রেম দেখতে পেয়েছো, এই দুটো ফ্রেম এছাড়া কিন্তু আমাদের কিছু স্টিকার তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেগুলো তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর স্টিকারের পাশাপাশি ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে আফতার ব্যানারগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে নিয়ে নিতে পারবে। বলে রাখা ভালো, এগুলো ছাড়াও তোমরা 17, 18, 19 এই 3 দিনের মধ্যে কিন্তু ব্লু লক ইভেন্ট স্পেশাল আরো কিছু আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যেমন ব্লু লক ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ভেক্টর গান স্কিন রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট আসবে, যে মিশনটা কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ওল্ড এই যে আমাদের ভেক্টর গানের স্কিনটা দেখতে পারতেছো, এই থিম ভেক্টর গানের স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। অবশ্যই তোমরা মিশন কমপ্লিট করে কিন্তু এই ভেক্টর গানের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করে নিও। আমাদের মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের লেজেন্ডারি মোটরসাইকেলের স্কিনটা দেখতে পারতেছো, এই স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের মোটরসাইকেলের স্কিনটি লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে মোটরসাইকেলের স্কিনে কিন্তু কোনো রকম অ্যাবিলিটি রাখা হয় না। আর এখানে শেষ নয়, ব্লু লক ইভেন্ট স্পেশাল মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই যে প্যারাশুটের স্কিনটা দেখতে পারতেছো এটাও কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। ব্লু লক ইভেন্ট স্পেশাল যে কয়টি ফ্রি ইভেন্ট আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আমাদের 17, 18 এবং 19 এই 3 দিনের মধ্যে কিন্তু আসবে। এন্ড এট দ্য লাস্ট মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু ব্লু লক ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের আফতার ব্যানারগুলো দেখতে পারতেছো এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। তোমরা অবশ্যই কিন্তু মিশনগুলো আসলে মিশন কমপ্লিট করে প্রত্যেকটি আইটেম রেট ফ্রিতে ক্লেম করে ফেলো। তোমাদের মনে আছে কিনা ভাই আমি জানি না, তবে আমি তোমাদের বলছিলাম যে এই মাসে তোমরা কিন্তু একটি বোনাস টাইপের টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এমনকি নির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টে কিন্তু আসবে, তাই কিন্তু হয়েছে অলরেডি আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গেছে। 18 তারিখে আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল ডায়মন্ড বোনাস টাইপের এই যে টপ আপ ইভেন্টটা রয়েছে, অর্থাৎ লেস ইজ মোর যে ডায়মন্ড টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আসবে। বোনাস টপ আপ ইভেন্ট থেকে তোমরা কিন্তু আমাদের সর্বোচ্চ ডিসকাউন্টে অর্থাৎ 150 থেকে 60 টাকার মধ্যে 520 ডায়মন্ড কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। মনে রাখতে হবে সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের 520 ডায়মন্ড নিতে হলে অবশ্যই তোমার অ্যাকাউন্টে কিন্তু 50 ডায়মন্ডের নিচে থাকতে হবে। আমি তোমাদের বলবো যে 18 তারিখের আগে আর ডায়মন্ড টপ আপ করার দরকার নাই। আর যদি ভাই ডায়মন্ড টপ আপ করে থাকো সেক্ষেত্রে সেটা যদি খুবই কম পরিমাণে থাকে সেটা তোমরা কিন্তু খরচ করে ফেলো, কারণ লেস ইজ মোর টপ আপ ইভেন্টটা কিন্তু খুব সহজে আমাদের গেমের মধ্যে আসে না। যেহেতু অনেকদিন পরে আসতেছে অবশ্যই তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে 520 ডায়মন্ড কিন্তু ক্লেম করে ফেলো। আচ্ছা, এবার কিছু অ্যাডভান্স নিউজ তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমত ডিসকাউন্ট ইভেন্টের আপডেটই দেওয়া যায়। আমাদের পরবর্তী যে
ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে সেটা কিন্তু আসবে আমাদের আগস্ট মাসের 5 তারিখে। যে থিমের উপর আমাদের ডিসকাউন্ট ইভেন্টে আসবে সেই থিমের নামটা দেওয়া হয়েছে। অলরেডি কিন্তু আমার কাছে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু রয়েছে। ডিসকাউন্ট ইভেন্টের মেইন ডিও হিসেবে কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অনেস্ট ভাই আমার কাছে ডিসকাউন্ট ইভেন্টের বান্ডেল অনুযায়ী মেল বান্ডেলটাকে খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। আমাদের এই মিস্ট্রি সব ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ডিসকাউন্ট ইভেন্টের ওয়াল অনুযায়ী আমাদের ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু লেজেন্ডারি আছে। আমার কাছে কিন্তু ওয়াল স্কিনটা সত্যি কথা বলতে ভালোই লেগেছে। আমাদের ডিসকাউন্ট ইভেন্টের অপোজিটে আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মোটা দেখতে পারতেছো, আমাদের দ্য চ্যাম্পিয়ন ইজ হেয়ার বলে এই মোটা তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর খেয়াল করে দেখবা এই মোটে কিন্তু একটি স্পেশাল ইফেক্ট রয়েছে, যেখানে তুমি যখন কোমর থেকে বেলটা খুলতেছো এবং উপরে আকাশের দিকে ধরতেছো তখন তোমার মাথার উপরে কিন্তু তোমার আইডির নামটা অর্থাৎ অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেটা কিন্তু শো হবে। আর ইমোটি ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের রে ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের সুপার কার স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমার কাছে এই সুপার কার স্কিনটা একটু ভালো লাগে না, যদি একটু লেজেন্ডারি ইফেক্ট থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। এমনিতে আমাদের কালার গ্রেডিংটা সুন্দর ছিল, তবে আমাদের লেজেন্ডারি না হওয়ার কারণে দেখতে ভালো লাগে। যে কটা আইটেম রেট আমি তোমাদের দেখালাম এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাসের 5 তারিখে আমাদের রে ইভেন্ট স্পেশাল মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে ওয়ানেক্স। পিএসজি সিরিয়া এর পৃষ্ঠপোষক ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর পর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হান্ট ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আর জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। আর দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে কিংবা গুগলে যে ওয়ানেক্স বলে সার্চ করো, সাইন আপের সময় বিডি হান্ট ব্যবহার করো আর পুরস্কার পাও। এবার যদি তোমরা ডাটা বানাতে দেওয়া লিস্টটি আবার খেয়াল করো, এখানে লেখা রয়েছে মিড আগস্ট, অর্থাৎ আমাদের আগস্ট মাসের মাঝামাঝি পর্যায়ে তোমরা কিন্তু স্কারলেট যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্কারলেট ইভেন্টটি আবার কোন? স্কারলেট ইভেন্টটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ব্লাড মুন ইভেন্টটা, কিংবা তোমরা যেটাকে জম্বি সামুরাই বান্ডেল ইভেন্ট নামে চিনো। স্কারলেট কিংবা ব্লাড মুন কিন্তু আমাদের আগস্ট মাসে কোনো ছোটখাটো কোলাবরেশন না, এটা কিন্তু অনেক আমাদের বড় একটি কোলাবরেশন হবে। এখানে স্কারলেট কোলাবরেশন স্পেশাল কিংবা আমাদের ব্লাড মুন ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু বান্ডেলের ইনকিউবেটর এই যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিও হিসেবে আমাদের নতুন ব্লাড মুন থিমের পর এই যে মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে। আর নতুন এই মেল বান্ডেলটার পাশাপাশি কিন্তু আমাদের ওল্ড যে ব্লাড মুন থিমের পর ডিজাইন করা মেল বান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের রিংডল ইভেন্টে তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার মধ্যে একটি কিন্তু আমাদের রেড কালারের ছিল, এছাড়া আমাদের গোল্ডেন কালারের এই যে আমাদের সামুরাই বান্ডেলটা আছে এবং তার পাশাপাশি আমাদের নতুন যে মেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এই চারটা বান্ডেল ফোকাসে নিয়ে তোমরা কিন্তু বান্ডেলের রিংডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6,000 এমন গুছে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে প্রত্যেকটি বান্ডেলে কিন্তু বের করে নেওয়া যাবে। আর বান্ডেলের রিংডল ইভেন্ট ছাড়া স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের কিন্তু একটি ফেডারেল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। অনেস্ট ভাই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের মারাত্মক ডেঞ্জারাস করা হয়েছে। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এন্ট্রি অ্যানিমেশনটা অনেকটা ভালো লেগেছে। এই এন্ট্রি অ্যানিমেশনের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা লং, তার পাশাপাশি এই এন্ট্রি অ্যানিমেশনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের অনেক বেশি লেজেন্ডারি করা হয়েছে। এর কাছে কেমন লাগছে ভাই আমি জানি না, তবে আমার কাছে সত্যি কথা বলতে এই এন্ট্রি অ্যানিমেশনটা অনেক বেশি ভালো লেগেছে। আর মোটামুটি 1080 এমন গুছে রাখতে পারলে এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের ফেডারেল ইভেন্ট থেকে বের করে নেওয়া যাবে। আর এন্ট্রি অ্যানিমেশনটি ছাড়া তোমরা সবাই জানো স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ফিনিশিং মুভও কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের ফিনিশিং মুভ রিলেটেড এই যে আমাদের ফেডারেল ইভেন্টে রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। খারাপ বলা চলে না, ফিনিশিং মুভটা কিন্তু লেজেন্ডারি আছে, তার পাশাপাশি কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর। আর ফিনিশিং মুভটি ছাড়া ফেডারেল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি গ্রেনেডের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অনেস্ট ভাই আমার কাছে কিন্তু এই গ্রেনেডের স্কিনটা আমাদের ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি একটি গ্রেনেডের স্কিন কিন্তু মনে হয়েছে। ফেডারেল ইভেন্টটি কমপ্লিট করে এই দুটি আইটেম রেট আমাদের ফেডারেল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে কিন্তু আমাদের 1080 ডায়মন্ডের মতো কিন্তু খরচ করতে হবে। আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ওয়েপনে কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিও হিসেবে তোমরা কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের ম্যাক্স 7 গানের এই যে লেজেন্ডারি স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আর এই ম্যাক্স 7 গানের স্কিনে কিন্তু আমাদের এক্সট্রা কিছু অ্যাবিলিটি কিংবা ফিচার্স কিন্তু রয়েছে, এই ফ্যাসিলিটি গুলো তোমরা কিন্তু গানটা ব্যবহার করার সময় কিন্তু উপভোগ করতে পারবে। আর ম্যাক্স 7 গানের নতুন এই স্কিনটি ছাড়া আমাদের ওল্ড যে কোনো একটা স্কিন তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর লিক্স অনুসারে ম্যাক্স 7 এর পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে ডেজার্ট ইগলের যে স্কিনগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। তোমরা বুঝতে পেরেছো ম্যাক্স 7 এন্ড ডেজার্ট ইগল এই দুটি স্কিন নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের এই রিংডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। তাছাড়া তোমরা সবাই জানো স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি লেজেন্ডারি ওয়ালের স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এই ওয়ালের স্কিনটি নিয়ে হয় তোমরা আমাদের একটি ওয়াল রয়্যাল ইভেন্ট আর তা না হলে কিন্তু এরকম একটি ফেডারেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে ইভেন্টের মেইন ডিওড হিসেবে কিন্তু আমাদের ওয়ালের স্কিনটা রাখা হয়েছে, তার পাশাপাশি কিন্তু আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে কাটানার স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে কিন্তু
অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। ওয়ালের স্কিন প্লাস আমাদের কাটানার স্কিন দুইটাই কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, তোমরা চাইলে কিন্তু বের করতে পারো। মোটামুটি 1080 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ফ্যাটি ইভেন্ট থেকে এই দুটি আইটেম রেট কিন্তু বের করে নেওয়া যাবে। এট দ্য লাস্ট স্কারলেট ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ঘোড়ার স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। ঘোড়ার স্কিনটা আমাদের লেজেন্ডারি আছে, তবে দেখতে কিন্তু অনেকটা আমাদের রোবোটিক টাইপের করে ফেলছে, যার কারণে কিন্তু ঘোড়ার স্কিনটা আমার কাছে অত একটা ভালো লাগে না। ঘোড়ার স্কিন ছাড়া ফ্যাটি ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে মনস্টার টাইপের স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই দুটি আইটেম রেট নিয়ে তোমরা কিন্তু স্কারলেট ইভেন্টের চলাকালীন অবস্থায় এই ফ্যাটি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। যেহেতু তোমরা সবাই জানো স্কারলেট ইভেন্টটি বেসিক্যালি আমাদের ব্লাড মুন থিমের উপর একটি ইভেন্ট, ক্ষেত্রে মাস্ট বি শিওর থাকো আমাদের স্কারলেট ইভেন্ট স্টার্ট হলে অবশ্যই আগস্ট মাসে তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে জম্বি সামুরাই বান্ডেলটা রয়েছে, বান্ডেলটা রিঙ্গল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এবং তার পাশাপাশি আমাদের স্টিল অরিওর যে বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে কিন্তু আসবে। হাতে আর খুব বেশি একটা টাইম নেই, মোটামুটি 1 মাসেরও কিন্তু কম সময় বাকি আছে। তোমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখতে পারো আমাদের স্কারলেট ইভেন্টের জন্য। তাছাড়া এই দেখো গেনা ফ্রি ফায়ার কিন্তু একটি অফিসিয়াল ব্যানার কিন্তু পাবলিক করেছে, এখানে বলা হয়েছে এন্ড অফ জুলাই অর্থাৎ আগস্ট মাসে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3টা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল যে আমাদের মেইন বান্ডেলগুলো আসবে সেগুলো কিন্তু অ্যাক্সেস অলরেডি আমার হাতে চলে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল ডিজাইন করা আমাদের দিদারার বান্ডেল। এই বান্ডেলটার ডিজাইনটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ইতাসি বান্ডেলের মতো। এই বান্ডেলটা আমার কাছে খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই লেগেছে। দিদারার বান্ডেলটা ছাড়া নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আমাদের গারার বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটার ইন গেম রিভিউটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা দেখতে সুন্দর আছে, তবে কথা হচ্ছে এটার পিঠে ব্যাক কেন এটা তো ভাই বুঝতে পারতেছি না। গারা ছাড়াও সোনাতের যে বান্ডেলটা রয়েছে আমাদের এই বান্ডেলটা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। এন্ড এট দ্য লাস্ট নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আমাদের একটা ফ্রি বান্ডেল দিবে, সেটা হচ্ছে আমাদের হিরাতার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই চারটি বান্ডেল ছাড়া নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল কিন্তু আরো কিছু বান্ডেল ডিজাইন করা হবে, তবে সেগুলো কিন্তু এখনো অ্যাক্সেস বের হয়নি। আমার কাছে যে কটা বান্ডেলের প্রি অ্যাক্সেস এসেছে আমি কিন্তু তোমাদের রিভিউ করে রাখলাম। যতটুকু আমি রিভিউ করেছি এটা দেখে অন্তত এটা শিওর হতে পারছো যে আমাদের নারুটো চ্যাপ্টার 3টা কিন্তু আসতেছে। তবে এখন প্রশ্ন আসতে পারে যে কবে আসতেছে। ব্যানার অনুযায়ী যতটুকু আপডেট দেওয়া আছে আমাদের এন্ড অফ জুলাই, তার মানে কিন্তু আগস্ট মাসে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3টা কিন্তু স্টার্ট হবে। এবং সেই সময় তোমরা নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল নতুন ইভেন্টের পাশাপাশি ওল্ড আইটেম রেটগুলো কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। ফর এক্সাম্পল নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের চ্যাপ্টার 1 এবং 2 রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশন দুটি ছিল, দুটি এন্ট্রি অ্যানিমেশন নিয়ে তোমরা একটি মুকু স্টোরি ইভেন্ট অথবা একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের মুকু স্টোরি ইভেন্টে আসার, যেখানে মুকু স্টোরি ইভেন্ট থেকে আমাদের নারুটো চ্যাপ্টার 2 আর তা না হলে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা এন্ট্রি অ্যানিমেশন তোমরা কিন্তু আমাদের মুকু স্টোরি ইভেন্ট থেকে কিন্তু বের করে ফেলতে পারবা। তোমরা খুব ভালোভাবে জানো মুকু স্টোরি ইভেন্ট থেকে আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন বের করতে সর্বোচ্চ 980 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হয়। তোমাদের যদি এই দুটো এন্ট্রি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্ট্রি অ্যানিমেশন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আগস্ট মাসে মাঝামাঝি পর্যায়ে আর তা নাহলে কিন্তু লাস্ট পর্যায়ে তোমরা কিন্তু এই মুকু স্টোরি ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মাস্ট বি নারুটো ইভেন্টের চলাকালীন অবস্থায় আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা লেজেন্ডারি MP40 স্কিনটা ছিল, এটা দিয়ে তোমরা কিন্তু আমাদের MP40 একটি রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে রিঙ্গল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা দেখতে পারতেছো আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা যে MP40 স্কিনটা ছিল, এটা কিন্তু রাখা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের প্রকার MP40 ফ্যামিলির যে MP40 স্কিনগুলো ছিল, এগুলো কিন্তু রাখা হবে। একদম 100% শিওর যে নেক্সট মান্থে কিন্তু অবশ্যই আমাদের প্রকার MP40 গুলো কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের প্রকার MP40 ইভেন্টের জন্য। হাতে কিন্তু খুব বেশি একটা টাইম নেই, মোটামুটি সর্বোচ্চ গেলে 1 মাসের মতো কিন্তু টাইম আছে। আসলে আদৌ কি তোমরা প্রকার MP40 রিঙ্গল ইভেন্টে পার্টিসিপেট করবে কিনা, আর করলে কোন MP40 স্কিনটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে শেষ নয়, নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের ওল্ড যে ইমোটগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি ইমোটের রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমেশন জুটসু বলে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু দা ফাইনাল ব্যাটল বলে যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রয়েছে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের রেসিং গান বলে যে ইমোটটা রয়েছে, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ফায়ারবল জুটসু বলে এই ইমোটটা কিন্তু রাখবে। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট কিন্তু বের করে নেওয়া যাবে। নারুটো ইভেন্ট স্পেশাল সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটটি হলো আমাদের নিউ বান্ডেলের পাশাপাশি নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ওল্ড যে বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ নারুটো চ্যাপ্টার 1 এন্ড 2 স্পেশাল যে বান্ডেলগুলো আছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটি রিঙ্গল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা নারুটো বান্ডেলটা, আমাদের চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা যে আমাদের সাসুকির বান্ডেলটা রয়েছে, এটাও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। সাসুকি ছাড়া আমাদের সাকুরার বান্ডেল এবং আমাদের কাকাসির বান্ডেল, এই দুটি বান্ডেলও কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে অ্যাভেলেবল করে দেওয়া হবে। এখানে শেষটা নারুটো ইভেন্টটা স্টার্ট হলে নারুটো চ্যাপ্টার 1 রিং ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে বান্ডেলগুলো রয়েছে, এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 বান্ডেল রিলেটেড বান্ডেলের একটি রিঙ্গল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখানে রিঙ্গল